আমি আমি কাজে বেরোচ্ছি। ভাতে জল ঢালা আছে, পেঁয়াজও রেখে দিয়েছি, দুপুরে খেয়ে নিস। আবার আজ পান্তা? একটু অন্য কিছু বানাতে পারো না? পান্তা খেয়ে খেয়ে মুখে অরুচি ধরে গেল। অন্য কিছু? হায় রে, সংসারটা কিভাবে চলছে সেটা বুঝলে আজ আর এই কথা বলতিস না। নিজে তো কোনো কাজ করবি না, আর এই বুড়ো বাপ। ঠিক আছে ঠিক আছে, যাও তো। কিছু বললেই খালি আমার কাজ করা নিয়ে বলবে। আমি তোমার মতো নই, বুঝলে? দেখবে আমি কিছু না করেই একদিন অনেক বড় লোক হব। আমার আর কিছু বলার নেই তোকে। ঈশ্বর ঈশ্বর তোকে সৎ বুদ্ধি দিন। নন্দ, ও নন্দ, বাড়ি আছো? হ্যাঁ, এসো এসো। আমি অবশ্য নিশ্চিত ছিলাম যে তুমি ঘরেই থাকবে। তা যাই হোক, এই নাও, মিষ্টি এনেছি তোমার জন্য। মিষ্টি? বাবা, কি ব্যাপার! তোমার মতো কিপটে লোক আমার জন্য মিষ্টি এনেছে, এই যে বিরাট ব্যাপার। আসলে আমার অনেক দিনের স্বপ্ন ছিল একটা বিশাল বাড়ি হবে আমার। এতদিনে সেটা পূরণ হলো কিনা সেই আনন্দেই আর কি। বাহ, কোনো লটারি পেলে নাকি? হ্যাঁ, তা ওই রকমই বলতে পারো। সবই আমাদের সাধু বাবার কৃপা। সাধু বাবা? একটু খোলসা করে বলো দেখি। ওই যে আমাদের গ্রামের পূব দিকে জঙ্গলে এক সাধু বাবা এসেছেন গো। অলৌকিক ক্ষমতা তার। তাকে গিয়ে মনের ইচ্ছে জানালে সেই ইচ্ছে তোমার পূরণ হবেই হবে। এই যে আমি নিজে গিয়ে বাবাকে বলেছিলাম, আর দেখো কয়েকদিনের মধ্যেই যা চেয়েছি তাই পেয়েছি। আরে বাস, এ তো দারুণ ব্যাপার। নিজে গিয়ে দেখতে হচ্ছে তো। তবে তুমি যাবে? সে কিন্তু অনেকটা পথ। সেটা বুঝলাম, কিন্তু আমারও একটা স্বপ্ন আছে যেটা মনে হচ্ছে এখন তোমার ওই সাধু বাবাই পূরণ করতে পারবেন। বেশ, তাহলে দেখো গিয়ে। বাবা, কাল ভোরে আমি একটু বেরোবো। তুই তুই বেরোবি? কোথায় কোথায়? ওই গ্রামের পূব দিকে যে জঙ্গল আছে সেখানে। শুনেছি সেখানে নাকি এক সাধু বাবা এসেছেন। তার কাছে নিজের মনের ইচ্ছা জানালে সেটা পূর্ণ হয়ই হয়। তাই নাকি? তা তুই কি করে জানলি? আমাদের শ্যামই বলছিল আজ ওর নতুন বাড়িটা সাধু বাবার কৃপাতেই হয়েছে। আমিও গিয়ে যদি বলি তাহলে বড়লোক হওয়াতে কেউ আটকাতে পারবে না। তুই ভুল করছিস নন্দ, এইভাবে হয় না। না বাবা না, নইলে তুমিই বলো না। শ্যামের ওই যে মাটির জিনিসের একটা ছোট্ট দোকান, রাতারাতি অত বড় বাড়ি এলো কি করে? বেশ, তাহলে যা ভালো মনে হয় তাই কর। বাবা, আর পারছি না। এতটা পথ কোনো মানুষ হাঁটতে পারে নাকি? যাই, একটু সামনের ওই জাম গাছ তলায় বসি। বন্ধু, ও বন্ধু, খুব ক্লান্ত হয়ে গেছো বুঝি? কে কে বললো? আরে এই তো আমি, তোমার সামনেই আছি। আমি জাম গাছ। ও তুমি? হ্যাঁ, ক্লান্ত তো হবই। আসলে এইসব হাঁটাহাঁটি অভ্যেস নেই যে। বুঝলাম বুঝলাম, কিন্তু এই ঘন জঙ্গল দিয়ে যাচ্ছ কোথায়? এই জঙ্গলের এক বুড়ো সাধু বাবার কাছে। শুনেছি ওনার অনেক অলৌকিক ক্ষমতা আছে। ওনাকে বললে মনের সব ইচ্ছা পূরণ করে দিতে পারেন। বাহ বাহ, তাহলে আমার একটা কাজ করে দাও না বন্ধু। আমারও একটা অনেক দিনের স্বপ্ন আছে যে আমার গাছে অনেক ফল হবে, কিন্তু প্রতি বছর ফল হওয়ার আগেই সব মুকুল ঝরে যায়। তুমি একটু ওই সাধু বাবাকে বলো এটা। আচ্ছা ঠিক আছে, জেনে তোমাকে জানাবো। আরে ওই তো, ওটা একটা পুকুর না? যাই
গিয়ে একটু গলাটা ভিজিয়ে আসি, সেই কখন থেকে তেষ্টা পেয়েছে। কান্নার আওয়াজ এখানে? কে কাঁদছে? কে কে এখানে? কে কাঁদছে? এ কি, তুমি কাঁদছো কেন? কে তুমি? কি হয়েছে তোমার? আমি আমি মাছেদের রাজা। আমার আমার খুব খিদে পেয়েছে, কিন্তু কিন্তু আমি কিছুই খেতে পারছি না। কেন? গলার কাছে কি যে আটকে আছে সেই কবে থেকে। খুব খুব ব্যথা করছে, খুব ব্যথা। কিন্তু কিন্তু তুমি কে? এই জঙ্গলে কি করছো? আমি নন্দলাল। এই বনে এক অলৌকিক ক্ষমতাধারী সাধু বাবা থাকেন, ওনার সাথে দেখা করতে যাচ্ছি। শুনেছি উনি সবার মনোকামনা পূর্ণ করে দেন। তাই নাকি? তোমার সাথে যখন ওনার দেখা হবে তখন আমার দুর্দশার কথাটাও একটু জানিও ওনাকে। আমি এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে চাই। বেশ, জানাবো। এখন চলি। প্রণাম সাধু বাবা। বল বল, কি চাই তোর? আগে বাবা, আমি অনেক অনেক বড় লোক হতে চাই। আপনি এমন কিছু করুন যাতে কোনো কাজ না করেই আমি অনেক বড় লোক হতে পারি। বেশ বেশ বেশ, আর কিছু? না, আমার আর কিছুই চাই না। তবে আসার পথে এক জাম গাছ আর মাছের সাথে দেখা হয়েছিল, ওদেরও যদি একটু সমস্যার সমাধান করে দিতে পারতেন। কি সমস্যা? জাম গাছে মুকুল হলেও ফল হওয়ার আগেই সব ঝরে যায়, যার কারণে ফল হয় না। আর মাছের গলায় কিছু একটা আটকে আছে, তাই সে কিছু খেতেও পারে না, ব্যথায় কষ্ট পায়। ঠিক আছে, বাড়ি ফেরার পথে তুই মাছকে বলবি ওর গলায় একটা মুক্ত আটকে আছে, ওটা বের করে দিলেই ব্যথা ঠিক হয়ে যাবে। আচ্ছা বেশ। আর গাছকে বলবি ও যেখানে দাঁড়িয়ে তার মাটির নিচে সোনার মোহর ভর্তি কলসি আছে, তা তুলে বের করে আনলেই ওর অনেক ফল হবে। বেশ বেশ। আচ্ছা বাবা, আমার মনোকামনার কি হবে? মাছ আর গাছকে এসব বলে সাহায্য করলে বাড়ি যেতে যেতে তুই এমনি বড় লোক হয়ে যাবি। আপনার জয় হোক। অনেক ধন্যবাদ। আমার প্রণাম নেবেন। আমি এখন আসি। মাছ ভাই, ও মাছ ভাই। হ্যাঁ, বলো বলো। সাধু বাবা বলেছেন তোমার গলায় একটা মুক্তো আটকে আছে, ওটাকে বের করে দিলেই আর ব্যথা থাকবে না। তাই নাকি? তুমি একটু এসে বের করে দাও না। না না, আমি এতটা জলে নেমে এত কাজ করতে পারবো না। তুমি অন্য কাউকে বলো, আমার তাড়া আছে। গাছ ভাই, গাছ ভাই, শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ বলো। সাধু বাবা বলেছেন তোমার ওই গাছের তলায় সোনার মোহরের কলসি আছে বলে তোমার ফল ধরছে না, ওটাকে বের করে দিলেই আবার ফল হবে। অনেক ধন্যবাদ তোমাকে। তা তুমি একটু মাটি খুঁড়ে তুলে নাও না কলসি। আরে না না না, এসব অনেক পরিশ্রমের কাজ, তুমি অন্য কাউকে বলো, আমি চলি। সাধু বাবার কথা মতো মাছ আর গাছকে বলে দিলাম। ব্যাস, এবার বাড়ি ফিরে দেখবো অনেক বড় লোক হয়ে গেছি, আর বাবা কিছু বলতে পারবে না। কি মজা, কি মজা! এ কি, কিছুই তো পাল্টায়নি। সাধু বাবা যে বলেছিল ঘরে ঢুকলেই দেখবো এমনি এমনি বড়লোক হয়ে গেছি, ওই কিছুই তো হয়নি। কি হলো রে? দেখা হয়েছে তো সাধু বাবার সাথে? বাবা, তুমি ঠিকই বলেছিলে, সাধু বাবা ভণ্ড। হ্যাঁ, মানে? প্রণাম সাধু বাবা। আগে বাবা, আমি অনেক অনেক বড় লোক হতে চাই। মাছ আর গাছকে এসব বলে সাহায্য করলে বাড়ি যেতে যেতে তুই এমনি বড় লোক হয়ে যাবি।
তুই এখনো বুঝলি না? তোকে সাধু বাবা মাছ আর জাম গাছকে সাহায্য করার কথা বলেছিলেন, কিন্তু তোর কুঁড়েমি আর অলসতার জন্য তুই শুধু মুখে বলে চলে এলি। সোনার মোহর আর মুক্ত বের করে আনলে তো সত্যি সত্যি এমনি এমনি বড়লোক হতিস। এ বাবা, আমি তো বুঝতেই পারিনি। চলো এক্ষুনি আবার যাই, বের করে আনি। এ কি, গাছটা গেল কোথায়? এখানেই তো ছিল। তুই তুই ঠিক চিনেছিস? এইখানেই ছিল। হ্যাঁ বাবা, এখানেই ছিল। ওই তো আর একটু এগোলে পুকুরটা পড়বে। চলো তো, চলো দেখাচ্ছি। দেখলে, আমি বললাম না? দাঁড়াও, মাছ ভাইকে ডাকি। মাছ ভাই, ও মাছ ভাই! ছেড়ে দে নন্দ, ছেড়ে দে। তুই বৃথা চেষ্টা করছিস, আর পাবি না। সুযোগ কি আর বারবার আসে? কিন্তু বাবা। আর কিচ্ছু হবে না। তোকে এত করে বোঝাই, তবু আজ নিজেই দেখ না। কাজ করবি না বলে কত বড় সুযোগ হারালি। কিছু না করে কিছুই পাওয়া যায় না রে।